ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধে এরই মধ্যে ইরান তার প্রভাব দেখিয়েছে। ওয়াশিংটন তেল আবিবে হামলা তো হয়েছেই, পাশাপাশি 6টি উপসাগরীয় দেশের বন্দর, বিমানবন্দর, তেল স্থাপনা এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ করেছে তেহরান। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রথমে একমত না হলেও এখন উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অনেকেই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন তারা যুদ্ধ থেকে সরে না আসে এবং তেহরান যেন উপসাগরের তেলের উৎস ও নির্ভরশীল অর্থনীতির জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে তীব্র মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে এ অঞ্চলের নেতারা কামনা করেন ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করবে। সূত্র জানায়, ইরানকে সামরিকভাবে দুর্বল না করা হলে তারা উপসাগরীয় জ্বালানির উৎস ও অঞ্চলকে জিম্মি করে রাখার মতো সিদ্ধান্তে যেতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সৌদি ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের বলেন, উপসাগরীয় অঞ্চল জুড়ে এই ধারণা ব্যাপক আকারে প্রচলিত যে ইরান প্রতিটি উপসাগরীয় দেশের সঙ্গে সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, প্রথমে উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ নিয়ে যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু যখন মধ্যপ্রাচ্যে এই হামলা শুরু হলো তখন থেকে ইরান শত্রুতে পরিণত হয়েছে। সাগের জানান, এখন কাজ সম্পন্ন হওয়ার আগেই যদি মার্কিনিরা সরে যায় তবে ইরানের মোকাবিলা উপসাগরীয় দেশগুলোর একারই করতে হবে। এক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল সংযুক্ত আরব আমিরাত প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি বলেছে তারা সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অংশীদাররা আরও বেশি সক্রিয় হচ্ছে এবং আক্রমণাত্মক হতে ইচ্ছুক। এদিকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেসের মতে, আরব উপসাগরীয় দেশগুলো বর্তমানে একটি কৌশলগত উভয় সংকটের মুখে পড়েছে। একদিকে আছে ইরানের হামলার তাৎক্ষণিক হুমকি এবং অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। এমন উদ্বেগ সম্পর্কে প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র উৎপাদন ও নিক্ষেপ সক্ষমতা ধ্বংস করেছে এবং ট্রাম্প মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।